কাদম্বিনী হত্যার প্রতিবাদে কালো মাস্ক মুখে বেঁধে মৌন অনশনে সামিল ছাত্রছাত্রীরা। আরজিকরের কাদম্বিনী হত্যার বিরুদ্ধে একদিকে যেমন সরব হয়েছে গোটা রাজ্য সহ দেশ, তেমনি আজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় তার সাথে জড়িত অপরাধীদের শাস্তি দেওয়ার দাবি সহ নারীদের নিরাপত্তার দাবিতে মৌন অনশন করতে পথে নামলো ছাত্রছাত্রীরা। কেউ স্কুলে পড়ে, কেউ বা কলেজে পড়ে। সেই সমস্ত ছাত্রছাত্রীরা আজ প্রতিবাদে সামিল হয়ে মৌন অনশনে বসল পাঁশকুড়ায়। তাদের দাবি, আরজিকরের ঘটনার যে মূল অপরাধী তাদের গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি দিতে হবে। একদিকে যেমন সারা রাজ্য জুড়ে কাদম্বিনী হত্যাকাণ্ডের মূল দোষীদের কঠোর শাস্তি দাবি নিয়ে সরব হয়েছে গোটা রাজ্য, ঠিক তেমনি প্রতিবাদী ছাত্রছাত্রীরা মৌন অনুষ্ঠানে বসে আরজিকরের ঘটনার কাদম্বিনী হত্যার কঠোর শাস্তি দাবি করেন তারা। পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট, বাংলা। আজকে আমাদের সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্রতীকী মৌন অনশন। কেন? আমরা সবাই জানি যে আরজিকর হসপিটালের সেই বর্বরচিত ঘটনার কথা, যেখানে কর্তব্যরত একজন জুনিয়র মহিলা ডাক্তারকে নৃশংসভাবে বর্বরচিতভাবে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের যাতে কঠোরতম শাস্তি হয় এবং সেই শাস্তির দাবিতে, এবং যাতে করে সেই শাস্তি দেখে আগামী প্রজন্ম বা আগামী দিনে এরকম ঘটনা আর কেউ ঘটানোর জন্য সাহস না পায়, সেই জন্যে আমাদের এই অনশন। সেই সঙ্গে সর্বক্ষেত্রে সব সময়ের জন্য মেয়েরা যাতে নিরাপত্তা পায়। বিভিন্ন ক্ষেত্রে নারীরা আমাদের দেবী স্বরূপা। সামনেই দুর্গাপূজা আসছে, আমরা দেবী রূপে নারীদের পুজো করি। সেই দেবী স্বরূপা নারীরা যাতে সর্বক্ষেত্রে নিরাপত্তা পায়, সেই দাবিতে, যাতে স্বাধীনতা সংগ্রামের সময় যেভাবে হয়েছিল গান্ধীজি থেকে যতীন দাস অনশন করত, আমরাও আজকে প্রতীকী অনশন করছি সেই স্বাধীনতার সূত্র ধরেই, যাতে করে আমরা সবাই মিলে অন্ধকার থেকে আলোর পথে আসতে পারি, যাতে আমরা স্বাধীন হতে পারি। ছাত্ররা করছে, ছাত্রদল, বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা মিলে আমরা অনশন করছি আজকে পাঁশকুড়া চৌরঙ্গি মোড়ে, পাঁশকুড়া পুরাতন বাজার চৌরঙ্গি মোড়ে। আমার নাম পার্থপ্রতিম পতি, আমি ছাত্রদলের সম্পাদক। আজকে অনশনটা মূলত আরজিকরে একজন অন ডিউটিতে থাকা মহিলা ডাক্তারকে খুন এবং রেপ, এই দুটো এত নৃশংসভাবে কেউ করতে পারে, সেই দোষীদের শাস্তির জন্য আমরা আজকে এই অনশন করছি। মৌন অনশন ছিল, 10টা থেকে 4টে পর্যন্ত 6 ঘন্টার অনশন হচ্ছে। আমরা চাই তাদের কঠিনতর শাস্তি হোক, বিচার তারা যেন, আমরা যেন বিচার পাই, সেই ডাক্তারবাবু, সে ডাক্তারের মা বাবা যেন সঠিক বিচার পায়। এবং তাদের পক্ষ থেকে অনশনটা এটি ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে চলছে। কি মনে হচ্ছে এই যে বর্তমান পরিস্থিতি, এতে কি নারীদের নিরাপত্তা আছে? না, নেই। রাস্তাঘাটে সব জায়গাতেই কোথাও নিরাপত্তা সেরকম নেই, নিজেকে ভালোভাবে চলতে হয়। ছাত্রী হিসেবে যখন বাইরে বেরো, কতটা ভয় আতঙ্কের মধ্যে বেরোতে হয় এই ঘটনার পরে? ভয় তো আছেই, এভাবে চলতে হয়। বিচার কবে পাবে সবাই জানি না। প্রশাসনের উপর কি ভরসা আছে? দেখা যাক। আমাদের তো মনে হয় নারীদের নিরাপত্তা বলে কিছুই নেই। আর যদি নিরাপত্তা থাকতো, এতদিন হয়ে যাওয়া এই ঘটনাটার একটা বিচার হতো। কোনো কিছুই হচ্ছে না এখনো পর্যন্ত। আজকে এই অনশনটা কেন? আজকের এই অনশন আমরা চাই, আমরা যেন নারীরা সঠিকভাবে মানে চলাফেরা রাস্তায় করতে পারি, আর যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের যেন শাস্তি হয়। আমরা এই বিরুদ্ধে এই মৌন অনশনটা করছি। আমরা ছাত্রদলের পক্ষ থেকে, স্কুল কলেজের অনেক স্টুডেন্টরা। কতক্ষণ চলছে? সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। শান্তি ঘোড়ায়।